আমরা কোনো মাইনরিটি মেজরিটি চাই না, আমরা একতা চাই। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির আসলেই ভাগ্য পরিবর্তন হয়, এটা কেউ আটকায় রাখতে পারে না এবং জাতি মর্যাদার সাথে তার আসন দুনিয়ার বুকে তৈরি করে নেয়। যে দীর্ঘ 15.5 বছরের দুঃশাসনের পরে এই মাসেরই 5 তারিখ অর্থাৎ আগস্টের 5 তারিখ দেশে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের পরে দেশটা কিভাবে শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসে এবং দেশের প্রত্যেক নাগরিক তার জান মাল ইজ্জত এবং আবরু নিয়ে প্রশান্তিতে মর্যাদার সাথে বসবাস করতে পারে, এরকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের করণীয় কি হতে পারে। তা আমরা সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এবং সকল ব্যাপারে আমরা একমত হয়েছি যে আমরা জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনগুলোতে জাতি গঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে আপনাদেরকে আমরা পেতে চাই। দুটো কথা এখানে আবারও বলতে চাই যে আমরা কোনো বিভক্ত জাতি চাচ্ছি না, ধর্মের ভিত্তিতেও না, দলের ভিত্তিতেও না। দল এবং ধর্ম যার যার অবস্থানে থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই জন্য এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মাইনরিটি নর মেজরিটি, উই ওয়ান্ট ইউনিটি। আমরা কোনো মাইনরিটি মেজরিটি চাই না, আমরা একতা চাই। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির আসলেই ভাগ্য পরিবর্তন হয়, এটা কেউ আটকায় রাখতে পারে না এবং জাতি মর্যাদার সাথে তার আসন দুনিয়ার বুকে তৈরি করে নেয়। দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন যে এই আন্দোলন বাস্তবায়ন হতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ চলে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করুন। দেশের ভিতরে যেমন আমরা লড়াই করেছি গুলির সামনে, ঠিক তেমনিভাবে গোটা বিশ্ব জুড়ে যেখানে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু সমান তালে আমাদের সাথে এই লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে বহু জায়গায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আবার বিগত যে সরকার ছিল এই সরকারকে তারা দুর্নীতিপরায়ণ মনে করার কারণে শেষের দিকে এসে তারা রিমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন প্রবাসী। এই যুদ্ধ তারা সমানতালে আমাদের সাথে চালিয়েছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এই যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে বিদেশের মাটিতে যখন মিছিল করেছেন, সকল দেশের আইন কানুন পরিবেশ পরিস্থিতি সমান নয়। মধ্যপ্রাচ্যের একটি দেশ ইউনাইটেড আরব এমিরাতস, তাদের এখানে আমাদের বেশ কিছু এরকম প্রতিবাদকারীদেরকে তাদের আইনে তারা বিচার করে শাস্তি দিয়েছে, তারা এখন কারাগারে আছে। আমরা আমাদের বর্তমান সরকারকে অনুরোধ করব সর্বোচ্চ গুরুত্ব আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি এবং দেশের অর্থনীতির চাকা সক্রিয় রাখার জন্য যাদের বিশাল অবদান, তাদের বিষয়টা অতি দ্রুত মর্যাদার সাথে যেন সম্পন্ন করা হয়। অবশ্যই তাদেরকে ওই দেশে সম্ভব হলে ওখানে পুনর্বাসন করা, না হয় অত্যন্ত মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হবে এবং এই ক্ষেত্রে আপনাদেরকেও আমরা সোচ্চার ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো।